বীরভূমের রামনগর। আমাদের গন্তব্য হচ্ছে, আজকের গন্তব্য বোলপুর। দুটো রাস্তা বেরিয়ে গেল, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকে নিলাম। আমরা উঠবো লাভপুর রোডে। এখান থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরে দুর্দান্ত রাস্তাটা, বড় বড় গাছ এখানে দেখা যাচ্ছে। সামনের অংশটা খারাপ হলেও বাকি অংশ কিন্তু খুব সুন্দর, খুব ভালো রাস্তাটা। সবুজে মোড়ানো, দারুণ রাস্তা বলা যায়। এখান থেকে বোলপুর শান্তিনিকেতন আরও 33 কিলোমিটার। ওই মিটারের মধ্যে আমরা এখান থেকে বোলপুর, এখান থেকে 33 কিলোমিটার। একেবারে পুরো রাস্তা একদিক থেকে জ্যাম হয়ে আছে, আর শুধুই ডাম্পার। দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন কি জানি না আমি। রাস্তা তো এখানে সাংঘাতিক খারাপ। মুশকিল। এত বাজে পরিস্থিতি রাস্তার। বীরভূম হাইওয়ে। জল দেখাতে পারছি কি আমি জানি না, দেখাচ্ছি আপনাদেরকে জল। একেবারে পরিপূর্ণ নদী, বর্ষার সময় যেহেতু। ব্রিজের রাস্তাটা খুব সুন্দর। সোজা এই রাস্তাটায় যাচ্ছি বোলপুর। এটা হচ্ছে আহমদপুর কিন্নিহার রোড। এটা পিডাব্লিউডি রাস্তাটা মেনটেন করে, খুব সুন্দর রাস্তা। এই অংশের ভিডিও না করে পারা গেল না। বিস্তীর্ণ জমি আর গোটাটায় ধান চাষ দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর বড় মাঠ দুদিকে, আর এই ধানের জমির মাঝখান দিয়ে এই রাস্তাটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে কিন্নিহার রোড। কিন্নাহার দেখছেন, প্রচুর পরিমাণ ধানের জমি। আহমদপুর কিন্নাহার রোড।
চরম সুন্দর রাস্তা, প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। এই রাস্তায় রাইড করার মজাটা একটু আলাদা। আমি আমার লাইফে প্রথম আসছি, পুরো অংশের এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। সবুজের সৌন্দর্য একটা সবসময় আলাদা। রাস্তাটা ব্যাক আছে মাঝে মাঝে প্রচুর, কিন্তু রাস্তাটা ভালো। বাবলাডাঙ্গা মোড়, এটা সামনেই পড়বে। ব্রিজে উঠছি, এই ব্রিজটা দেখি সামনে। এখান থেকে তিনটে রাস্তা তিন দিকে যাচ্ছে। আমরা কিন্তু এখন সোজাই যাব। সোজা যাওয়ার পরে সামনে 1 কিলোমিটারের মধ্যে আমরা আবার বাঁ দিকে মোড় নেব। আর এইটা থেকে আমরা বাঁ দিকে মোড় নেব। এই বাঁ দিকে মোড় নিলাম, বোলপুর লাঘাটা রোড। এই সেই ব্রিজ, এদিকে রেলের ব্রিজ, খুব সুন্দর। এখানে এই ব্রিজটা পার হচ্ছে লাঘাটা বোলপুর রোড। আর এখানকার দৃশ্য আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর দৃশ্য। একেবারে দেখানোর চেষ্টা করলাম আমি মোটরসাইকেল নিয়ে আস্তে আস্তে। এই সেই বিখ্যাত কোপাই নদী সম্ভবত, আমি ঠিক জানি না নদীটা কোনটা, তবে সম্ভবত কোপাই নদী। বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশ ফুলের দাপাদাপি চলছে। বলতে বলতে ব্রিজ আমরা কিন্তু শেষ করে ফেললাম। আমরা এদিকে ডান দিকে যাব। এটা হচ্ছে বোলপুর লাঘাটা রোড। টোটাল কন্টিনিউ যেতে হবে আমাদেরকে 19 কিলোমিটার এই রাস্তা দিয়ে। এখানেও রাস্তার দুধারে চরম সুন্দর দৃশ্য, বিস্তীর্ণ এলাকা জুড়ে ধানের জমি। আমরা কন্টিনিউ এই রাস্তাতে যাব 19 কিলোমিটার। 19 কিলোমিটার পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। রাস্তা খারাপ হলেও এই যে রাস্তাটা কাজ হচ্ছে এখন, তাই মাঝে মাঝে একটু খারাপ, কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুলের সমারোহ। গোটা মাঠ জুড়েই তাই। রাস্তার দুদিকেই, ডান দিকে এবং বাঁ দিকে যেদিকেই নজর যাচ্ছে সবই কাশফুল আমরা দেখতে পাচ্ছি। আর এই 100 মিটার এর মধ্যে আমরা NH ন্যাশনাল হাইওয়ে 114 পদার্পণ করব। ডান দিকে মোড় দেবে। এই রাস্তার অবস্থাটা খুব খারাপ। দুশো 60 মিটার যাওয়ার পরে ও কি এবার ওইটাই ছিল নাকি?
114 নম্বর হাইওয়েতে আমরা উঠবো এবার। উঠে পড়েছি। আমরা 14 নম্বর হাইওয়েতে উঠলাম। এটা জাতীয় সড়ক 114 নম্বর। এই রাস্তাটায় খুঁজছিলাম। বোলপুরে এন্ট্রি করলাম। বনডাঙ্গা বোলপুর এখান থেকে মাত্র 3 কিলোমিটার। এবার আমরা ডান দিকে যাব। কুঠির প্রান্তিক রোড। এরপরে আবার বাঁ দিকে নেব। আমরা বোলপুর চলে এসেছি। রেলগেট পড়েছে। হুম।